যাসনি? আমি কি এমন করেছি যে তোরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? আমি কি কোনো ভুল করেছি? ভুল করে থাকলে বল। এই বাড়িতে আমার আর ভালো লাগছে না, তাই আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। সেলিম, বৌমা আর কে বলছে? তোরা ছাড়া আমার আর কে আছে বল? তোরা চলে গেলে এই বয়সে আমি একা একা কিভাবে থাকবো? আপনি কিভাবে থাকবেন সেটা আমরা কি করে বলবো? সেলিম, তুই কিছু বলবি নি? আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আর তুই আমাকে একা তুই চলে যাবি? এই, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকামো দেখবা না চাপা? চলো। সেলিম, যাসনি? বৌমা যায়ও না। মা, হাসি, তোরা চলে এসছিস? তোদের অপেক্ষা করছি নু, এত দেরি কেন? আর বলো না মা, ওই যে নাকামো দেখতে কি দেরি হয়ে গেল। আমি তোকে আগেই বলে শুনু, ওই বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর কতদিন ওই বাড়িতে থাকলে আমি সত্যি সত্যি দম বন্ধ হয়ে মরে যেতাম। যাও বাপ, অনেক দূর থেকে আসলা, হাত মুখ ধুয়ে লাও গা। চমা, তুই যা যা খেতে ভালোবাসিস আমি তাই তাই রান্না করেছি। তাই? তোমার হাতে রান্না আমি কতদিন খাইনি। চলো মা। বাপ সেলিম, শুনো। হ্যাঁ আব্বা বলেন। বাপ, তুমি বাড়ি ছেড়ে যে কাজটা করলা, ঠিক কাজ করলা তো? তোমার আবার কি হলো? কি আবল তাবল বকছো? না, আমার কিছু হয়নি কো, কিন্তু বাড়ি ছেড়ি, বয়স্ক মাকে ছেড়ি, বউ শাশুড়ি কথায় এইভাবে চলে আসে কি তোমার উচিত হয়েছে? একটু ভেবে দেখো। থাক, তোমার কথা জ্ঞান দিতে হবে না। আমার জামাই যা করেছে ঠিকই করেছে, তোমার কাজ তুমি করো। আসো বাপ। সত্যি কথা বললে সবার গায়ে ফুসকা পড়ে। কি বললো? না কিছু না, যাও যাও বাপ। সেলিম, এই সেলিম। চাচি, কি হলো? তুমি কাঁদছো কেনে? কি আর বলবো বাপ, আমার একমাত্র ছেলে, কত কষ্ট করে মানুষ করেছি, সে কিনা বউ শাশুড়ির কথা শুনে আমাকে একা ছেড়ে চলে গেল। চলে গেছে মানে? আর বলো না বাপ, কদিন আগে সেলিম আর বউকে শ্বশুর বাড়ি চলে গেছে। হ্যাঁ? হ্যাঁ বাপ। সত্যি আজকালকার ছেলেপিলেদের একটু বিশ্বাস নাই। বাপ মা এত কষ্ট করে মানুষ করে, আর সে ছেলে বউ পাওয়ার পর বাপ মায়ের কথা ভুলে যায়। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। যার মা আছে সে কদর করে না, আর এই দুনিয়ায় যার মা নাই সেই বুঝে মা না থাকা কতটা কষ্টের। চাচি, তুমি কান্না করো না। আমার তো মা নাই, আজ থেকে তুমি আমার মা। তোমার সব দায় দায়িত্ব আমার। আরে, তুমি চলে এসেছো? হ্যাঁ, এক গ্লাস পানি দাও তো। এই নাও। কি ব্যাপার, মন খারাপ লাগছে কেন? কি হয়েছে? একটা বড় বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ?
আমার আর চাকরিটা নেই। কি চাকরি নাই মানে? হ্যাঁ, আমার চাকরিটা নেই। তোমাদের কথা শুনে ফাইল পাস করার জন্য ঘুষ নিয়েছিলাম বলে ম্যানেজার আমাকে অফিস থেকে বার করে দিয়েছে। দেখো, একদম আমাদের দোষ দিবা না। চুরি করেছো তুমি আর অপবাদ দিচ্ছ আমাদের, তা তো আমি শুনবো না। কি বলছো এসব? আমি যা করেছি সবই তো তোমাদের জন্যই করেছি। আমাদের জন্য করেছো মানে? বিয়ে হওয়ার পর কি দিয়েছো আমাদেরকে? আমার মাকে কটা শাড়ি আর আমাকে একটা সোনার চেন, তাছাড়া তো সব আমার মাই দিয়েছে। দেখো, ফালতু ফালতু আমাদের নামে অপবাদ দিবা না, না হলে আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। হ্যাঁ, আমার মেয়ে ঠিকই বলেছে। এখন নিজের দোষ লুকানোর জন্য যত সব আলতু ফালতু কথা। যত সব আবল তাবল কথা। চাকরি আর মনে হচ্ছে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। চাকরি তো নয়, এখন বসে বসে গিলো। কি হলো মা? খাও। বুঝতে পারছি সেলিমের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। জানো মা, আমার মা সেই ছোটবেলায় মারা গেছে। মা কেমন ছিল মায়ের মুখটাও আমার মনে পড়ে না, কিন্তু তোমাকে যখন দেখি সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বাপ বল। তুমি আজ আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? হ্যাঁ বাপ। এলে মা, আমি তো তোমার নিজের ছেলে না, পরের ছেলে। সেলিমের জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। তুমি কষ্ট পেও না, যেভাবেই হোক আমি সেলিমকে ফিরে আনবই। এই নাও মা, খেয়ে নাও। এই বসে বসে কি করছো? এখানে ওখানে ফোন করে দেখছি কোনো কাজ টাজ পাওয়া যায় কিনা। তোমার কপালে জীবনে কাজ জুটবে না। এলো ব্যাগ, যাও বাজারটা কইলে আসো। ঠিক আছে, যাচ্ছি। ঠিকই করেছিস। সেলিম, কি রে সেলিম, তুই কিছু বলবি? হ্যাঁ, তুই চলে আসার পর চাচি একদম ভেঙে পড়িছে। তুই বাড়ি ফিরে চ ভাই, না হলে তোর জন্য কান্না করতে করতে চাচি হয়তো একদিন মারাই যাবে। কিরে চুপ করে আছিস যে? তোর মা কত কষ্ট করে তোর আব্বু মারা যাওয়ার পর লোকের বাড়ি কাজ করে তোকে মানুষ করলো, আর তুই বইয়ের জন্য এত সহজেই সেই মাকে ভুলে গেলি? বাহ রে ভাই বাহ। আজ তোর মা আছে, তুই মায়ের মর্ম বুঝছিস না। আজ যাদের মা নেই তারা মায়ের জন্য দিনরাত কান্না করছে। তুই এখন বুঝবি না, যখন তোর মা এই পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাবে তখন বুঝবি। যাই হোক, আমার তো মা নেই, তাই তোর মাকে আমি মা বলে ডেকেছি। ইচ্ছে করলে একবার চোখের দেখা দেখে আসতে পারিস। হাসছি রে। খেলে কুরকুরে মা চা।
হবে না। এই নাও। এই, তোমাকে যে সকালে বাজার করতে পাঠিয়েছি আর তুমি এখন করে আসছো? তোমার কোনো কাণ্ডব জ্ঞান নেই? এ কি জামাই, তোমার কি হয়েছে? তেমন কিছু না আব্বা, ওই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এবার তো ভালোই হলো। কাজ কাম তো আর করতে হবে না, বসে বসে শ্বশুরের গিলবা। হাসি, চুপ কর। কি চুপ করবে? চাকরি হারানোর পর তো বসে বসে খাইছে, অকর্ম ঢিকি একটা। হ্যাঁ, গিলা ছাড়া কাজ আছে নাকি? থাক, অনেক হয়েছে। তোমরা আমাকে অনেক অপমান করেছো, কিন্তু আর না। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমি আজই মায়ের কাছে চলে যাব। যাও না, যাও। কে বারণ করেছে? তোমার যেখানে খুশি সেখানে যাও। হ্যাঁ যাচ্ছি, থাকো তুমি তোমার পরিবার নিয়ে। ঢং দেখে বাঁচা যায় না। চাকরিও নাই আর পকেটে একটা কানা করিও নাই। মুখে ভাত অমনি উঠবে নাকি? পেটে টান পড়লে ঠিক শ্বশুর করে আমার মায়ের বাড়ি আসতে হবে। তুই ঠিকই বলেছিস। হাসি, তুই তোর মার কথা শুনি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলি। নিজের পায়ে কুড়ুল মারলাম মানে? কি বলতে চাইছো তুমি? তোরা কি জানিস শেরিমের চাকরি বাতিল হয়নি, ওর প্রমোশন হয়েছে। কি? তাহলে ও এতদিন নাটক করছিল? ও নাটক করছিল না, ও তোমাদের নাটক দেখছিল। মানে? তাহলে শোন। আরে সেলিম, কি ব্যাপার বাপ, এত মিষ্টির প্যাকেট কি হবে? আব্বা, আজ আমার প্রমোশন হয়েছে তো, তাই বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। বাহ, খুব ভালো। কোন বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছ? কেন, আপনাদের বাড়ি? আর তোমার মা, তোমার মার জন্য কি নিয়ে যাচ্ছ? শোনো বাপ, তুমি যাদের জন্য বয়স্ক মাকে ছেড়ে চলে এসেছো, যাদের কথায় দিনরাত চলছো, তুমি কি জানো তারা তোমার কতটুকু আপন? কেন আব্বা, হাসি তো আমাকে খুব ভালোবাসে, আর শাশুড়ি মাও আমাকে ছেলের মতো সম্মান দেয়। ওরা তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসে, তোমার টাকাকে সম্মান করে। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি কি তোমার বউয়ের আর তোমার শাশুড়ির আসল রূপ কি তুমি দেখতে চাও? হ্যাঁ, কিন্তু কিভাবে? আজ 20 বছর ধরে যে জ্বালা আমি জ্বলছি, সে জ্বালা তোমাকে আর পেতে দেব না। আমি যতটুকু জানি তুমি খুব ভালো মনের মানুষ। শোনো, আজ তুমি বাড়ি গিয়ে বলবে আমার চাকরিটা আর নেই, আমাকে চাকরি থেকে বার করে দিয়েছে। তারপর দেখবে ওদের আসল রূপ কিভাবে বেরিয়ে আসে। তুমি যাও, আমি বাজারটা সেরে আসছি। আব্বা, আপনি আগে বাজার সেরে আসেন। আগে আপনি যাবেন, তারপর আমি যাব। ঠিক আছে। ও, তুমি তাহলে নাটের গরু। তোমাকে আগে বাড়িতে বের করে দেওয়া দরকার। এই, কার বাড়ি? কিসের বাড়ি? এই বাড়ি শুধু আমার। অনেক সহ্য করেছি, আর না। তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। তুই যদি বেশি বকিস তাহলে তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। হাসি, তুই তোর মার কথা শুনে এসব করেছিস, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যা।
মা, ও মা, মা, চাচি। সেলিম, তুমি? হ্যাঁ, বাড়িতে তালা মারা। মা কই? কেন, তুমি জানো না তোমার চাকরি লেগে তোমার মা বাড়িতে বন্দুক দি তোমাকে টাকা দিয়েছিল? সেই টাকা শোধ করতে পারেনি বলে টাকা আলা বাড়ি লিলিছে, আর তোমার মাকেও বের করে দিয়েছে। তাহলে আমার মা কোথায় আছে? তোমার মাকে ছোটন লেগেছে, এখন ছোটন বাড়ি থাকে। চাচি কথা বলেন। মা, মা, ছোটন, মা শুই কেনে? ভাইরে, তুই অনেক দেরি করে ফেলেছিস, মা নাই। না না, মা, ও মা, মা, মা চোখ খুলো, দেখো আমি ফিরে এসেছি। মা, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না। মা, তুমি একবার চোখ খোলো, একবার ছেলে বলে যাগো মা, একবার ছেলে বলে যাগো মা। মা।